দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। দিকে দিকে বাঙালিরা মেতে উঠেছেন দেবী আরাধনায়। আর এমন সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বিরাট এক ছক কষেছিল। দুষ্কৃতীদের সেই ছক ছিল দামি দামি মোবাইল বাংলাদেশে পাচার করা। তবে বীরভূম জেলা পুলিশ এই ঘটনার বিষয়ে গোপন সূত্রে খবর পায় এবং তারপরে সমস্ত প্ল্যান ভেস্তে দেয়। বীরভূমের খয়রাশোল থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরবেলায় রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের পাঁচরা মোড়ের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার থেকে উদ্ধার হয় দামি 60টি মোবাইল। শুধু দামি 60টি মোবাইল নয়, এর পাশাপাশি তার থেকে পাওয়া যায় একটি দেশি পাইপগান, 2 রাউন্ড গুলি। পুলিশ দেরি না করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, মালদা জেলার কালিয়াচকের সাদেকুল শেখ নামে ওই ব্যক্তি একটি কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করতেই কোনো সদুত্তর দিতে পারেনি এবং তার কাছে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। তার ব্যাগে ছিল 1 শাটার পাইপ গান, 2 রাউন্ড কার্তুজ, আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16, গুগল পিক্সেল, স্যামসাং আলট্রা S24 সহ 60টি দামি ফোন, মোবাইল। পুলিশ সূত্রে আরও খবর, এই দামি ফোনগুলি হায়দ্রাবাদ ও সুরাট থেকে নিয়ে আসছিলেন বাংলাদেশে পাচার করার জন্য। ধৃত শেখ সাদিকুল পুলিশের জেরায় জানিয়েছে, এখনো পর্যন্ত 10,000 মোবাইল ফোন পাচার করেছেন তিনি। এই পাচারের নেপথ্যে আরো কেউ রয়েছেন কিনা তার তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ। ধৃত শেখ সাদিকুলকে দুবরাজপুর আদালতে তোলা হয়।